হ্যালো বন্ধুরা, চলে এসেছি সীমা ডেলি কিচেনে। তো আজকে বানাবো চিকেন স্যুপ। তো চিকেন স্যুপ বানানোর জন্য নিয়েছি চিকেন 200 গ্রাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা তেজপাতা নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, লবণ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ডিম নিয়েছি একটি, সাদা তেল নিয়েছি, ভিনিগার নিয়েছি 1 চামচ, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। তো চলুন এবার বানাই। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি, অন করে দিয়ে কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হলে তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, একটি তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলো একটু কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব, হালকা লাল হবে। তো দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে যায়, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা হালকা একটু ব্রাউন কালার করে নেব। একটু নাড়াচাড়া করে কালারটা আসলে চিকেনের যে হালকা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। আমরা কি করি, সবসময় চিকেনের সঙ্গে সঙ্গে চিকেন দেওয়ার সাথে সাথে আমরা জল দিয়ে দিই। তো সেটা থেকে একটু তেলের ওপরে 5 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া করলে দেখবেন হালকা লাল হয়ে যাবে। তো এই কালারটা হওয়ার পরে যে চিকেনের গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। তো নাড়াচাড়া করে নিচ্ছি আমি, দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে নিই। তো দেখুন নাড়াচাড়া করার পরে 5 মিনিট নাড়াচাড়া করার পরে এটি লাল হয়ে গেছে। আর দেখুন এই তলায় যে বসে যেটা জল দেওয়ার পরে পুরো সম্পূর্ণ দেবে, গায়ে যে লেগে যাচ্ছে এটা কোনো অসুবিধা নেই। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। এটা কুকারে দিয়ে আপনার 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে পারেন। তো এটা সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস সিদ্ধ হওয়ার সময় লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন চিকেনটা কিন্তু একভাবে ফুটে গিয়েছে, 15 থেকে 20 মিনিট ফোটানোর পরে চিকেনটা কিন্তু আমার গলে গিয়েছে। চিকেনটা গলে গিয়েছে, আমি এটা থেকে অনেকে ছেঁকে নেয়, কিন্তু আমি ছেঁকে নেব না। আমি শুধু চিকেনগুলোকে তুলে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে শুধু চিকেনগুলোকে তুলে নেব। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। চিকেনের মধ্যে যে রসুন আছে, চিকেনের সঙ্গে রসুন পেঁয়াজ হালকা করে মুখের মধ্যে পড়লে খুব টেস্ট হয়। কিন্তু অনেকে রসুন খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা এটাকে ঠেলে নিতে পারেন, নিয়ে ছেঁকে নেবেন। চিকেনটা আলাদা করে ছেঁকে নেবেন আপনারা, কিন্তু আমি ছেঁকে নিচ্ছি না, কারণ আমার এটা মুখের মধ্যে পড়লে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে করেও খেয়ে দেখতে পারেন, আবার ছেঁকে। তো চিকেনটা আমি পুরো তুলে নিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি একদম হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেব, কিন্তু এটা খুব গরম, সেক্ষেত্রে আপনারা দুটো ফক দিয়েও এটাকে ছাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দুটো তেজপাতা আছে স্যুপের মধ্যে, তো সেটাকে আমি তুলে ফেলে দেব। তো দেখুন চিকেনগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, চিকেন করে নিয়েছি। তো গ্যাস আমি অন করে দিচ্ছি। তো চিকেনগুলো ঢেলে দিচ্ছি। আমি যে 1 চামচ মতন ভিনিগার নিয়েছিলাম, ভিনিগারটা দিয়ে দিলাম। আপনার ভিনিগারের বদলে লেবু থাকলে একটু লেবু দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম 1 চামচ। স্যুপটাকে আমি দেখলাম একটু লবণ কম লাগছে, তো সেক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে দিলাম। ঠান্ডার সময় এই স্যুপটা খেতে খুবই টেস্টি লাগে। শুধু খেতে পারেন বা মোমোর সঙ্গেও খেতে পারেন, স্যুপটা খুবই টেস্টি লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তো দেখুন স্যুপটা ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি একটা ডিম নিয়েছিলাম, ডিমটা ভালো করে ফাটিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি 150 গ্রাম চিকেনে 2 থেকে আড়াই গ্লাস জল দিয়েছিলাম। এখানে নিয়েছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো এটাকে আমি একটু সামান্য জল দিয়ে গুলে নেব।
খুব বেশি দেবেন না, তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখুন স্যুপটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো স্যুপটা নামিয়ে সার্ভিং বলে এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন যখন আমরা খাবো এটা, তার মধ্যে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দেবো, দিয়ে আমরা সার্ভ করবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি রান্না করে খেয়ে দেখেন যদি খুব ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করবেন।